সুপ্রভাত। সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেল, পুজো করা হয়ে গেল, পুজো করে চা থাকলো, রান্না প্রস্তুতি শুরু। রান্না করবো, সন্ধ্যার দিকে চা খাওয়া গেছে, রান্নার প্রস্তুতি শুরু হবে। কারণ চোখ খোলা মানে তাড়াতাড়ি কাজ সেরে আগে রান্না করা, ওখানে অফিস বেরোবে। শরীরটা খুব একটা ভালো নেই, কাশি আছে খুব, কোমরে ব্যথা। আজকে আরেকবার ডাক্তারের কাছে যেতে হবে, সুস্থ হতে হবে। সত্যি আমার ডিউটি যেতে হবে, সুস্থ হতেই হবে। সারাদিনে কাজ করবো, শুরু করি। রান্না বান্না শুরু। ফোন করবো, খুব ঝাল টাল সব সোমবারে রয়েছে, সব মঙ্গলবার নিরামিষ কালকে খাইনি, সব হয়ে গেছে। আর মাছের ঝাল খাই, একটু ডিমের ঝোল করবো, একটু ঢ্যাঁড়সের ঝাল করবো, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমের ঝোল করবো, ডিমগুলো ভেজে নিয়ে দিয়ে টমেটোগুলো সব মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু মিষ্টি, যেটাকে কষে নিই। এগুলো আলু সেদ্ধ করা হয়েছে, ওগুলো দিয়ে মশলাটা কষা হয়ে যায়। আলু দিয়ে কষে আজকে বেশি দিন করে বানাচ্ছি, একটু লাইট করে বানাচ্ছি বা গরম করেছি। নীলের বাটিটা হয়ে গেলেই আম খাওয়া শুরু করবো, তখন টকের ডাল বানাবো, ভালো লাগে গরম করে। আমার ডিমের ঝোল অলমোস্ট ডান, খুব লাইট করে করেছি। এখন কিন্তু আমরা ভালোবাসার শরীরে গরম মশলা দেবো না, গরম পড়েছে, সন্ধ্যায় খাবার নিয়ে যায়, খারাপ হয়ে যাবে। একটু ধনে পাতা তার টেস্ট আলাদা। গরমকালে একটু গরম মশলা কমই দিই খাবার দাবারে, কারণ হচ্ছে খাবার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ডিমের ঝোল বানাবো, এই যে ঢেঁড়স আর পেঁয়াজ দিয়ে ঝাল একসাথেই দিয়ে দিলাম। ঢেঁড়সের ঝাল বানাবো, পেঁয়াজ দিচ্ছি। এই রান্না হচ্ছে, রয়েছে, সেটা ব্যবহার করবো। ঢেঁড়সের জাল বসিয়ে দিয়েছি, বাবু খাচ্ছে, টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি। ঢেঁড়সের জাল আর ডিমের ঝোল সব খাবার দাবার গরম করে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর খেয়ে নিক, তখন কাজ করে নিই। বাইরে বেরোতেই পারছি না, সঞ্জয় রেডি হয়ে বেরোচ্ছে। একটুখানি এগিয়ে যাই, এসে আর পালিয়ে আসবো। সাবধানে যেও, দুর্গা দুর্গা। এই আজ বুধবার, সানা ম্যাডামের শাড়ি। এই যে না 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 না, দেখা যাচ্ছে না। এই যে সানা ম্যাডাম চলে যাচ্ছে এবার ক্লাসে, গাড়ি এসে গেছে। নুন, এই যে আমরা খেতে বসে গেছি, কি খাচ্ছি দেখাচ্ছি, আমি আর মা। সবাই দেখে নিন, এই যে আমরা খেতে বসে গেছি। এই যে মায়ের ভাত, এই যে আমার ভাত, আর এই যে আর মাছের ঝাল, ঢেঁড়সের ঝাল, আর এই কালকের সব রয়েছে। ডিম এখন আমরা কেউ খাবো না, চলুন লাঞ্চটা সেরে নিই। আর আমি ডাক্তারের কাছে যাচ্ছি, সানার চোখের ডাক্তারের কাছে যাচ্ছি আমরা। সানার আজকে পাওয়ার দেবে, পাওয়ারটা চেক করাতে যাচ্ছি ডাক্তারের কাছে। অনেকদিন পর আবার রেডি হয়ে বেরোলাম, ভালো লাগছে বেশ। চলো, আমি বেরিয়ে এসেছি, আমার কাশি হচ্ছে বলে। চলো, কি নিচে এ দেখুন হাতে চকলেট, জুস, এই যে সানা বইছে। আমার মায়ের ফল আছে, আমার কিছু নেই। এই যে এবার আমি সন্ধ্যায় যাচ্ছি ডাক্তারের কাছে। আমার কাশি কমছে না, ওরও দেখছি খুব কাশি হচ্ছে। দুজন যাই, একটু ডাক্তার দেখিয়ে আসি। কাশিটার জন্য কিছু করতে হবে, ওরা ডিউটি যেতে পারবো না, তো চললাম। আমরা রাত্রে ডিনার নিয়ে বসে গেছি। আজকে রুটি, ঘুগনি, মাংস, চিলি চিকেন আছে, আর একটু ঢেঁড়সের ঝাল। আজ আর ভাত টাত খাবো না, দুজন মিলে আজকে রুটি খাবো। ডাক্তারখানায় গেছিলাম, আসার সময় রুটি কিনে নিয়ে এসেছি, যে সঞ্জয় খেতে শুরু করে দিয়েছে। ঘুগনি মাংস নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা, সানাকে যখন ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। ঘুগনি মাংস
আর একটু চিলি চিকেন সেদিনকার ছিল, গরম করেছি, আর ঢ্যাঁড়স আছে, এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। আমি কি ভালো লাগছে কিছুদিন ধরে ওর সাথে বসে ডিনার করছি। বেচারা ও একা একা খায়, আমিও একা একা ওখানে খাই। ছানা তো চলে যায় দিদার বাড়ি, ও দিদার সাথে খায়, ও একা একা খায়, রাত্রিবেলা ঠিক করে খায় কি খায় না। কদিন ধরে একসাথে খাচ্ছি, তাই বলছি শুক্রবার দিয়ে জয়েন করবো, কিছুতেই করতে দেবে না, বলছে না সোমবার দিয়ে জয়েন করবে, সোমবার দিয়ে যাবে, আর 2 দিন রেস্ট নিয়ে নাও, তুমি খুব উইক হয়ে গেছো। যাই হোক, আজকে আবার ডাক্তার দেখিয়ে আসলাম, দেখিয়ে আসতে ওষুধপত্র অনেক দিয়েছে, সব দেখাচ্ছি ডিনারটা করে, ঠিক আছে। নিয়ে বসে পড়েছি, এটা সঞ্জয়ের ওষুধ, এটা আমার ওষুধ। এই ওষুধগুলো সব খাই, ওরও প্রচণ্ড কাশি হচ্ছে কিছুদিন ধরে, সেই জন্য ওকে ডাক্তার দেখিয়ে নিলাম, ওকে এই ওষুধগুলো দিয়েছে, আর আমার ওষুধ প্রচুর ওষুধ, আগের ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো খেয়ে নিই, ওষুধগুলো খাই, খেয়ে শুই। এসিটা চালাতে গিয়ে দেখলাম এসিটা চলছে না, ব্যাটারিটা খুলে দেখি যে ব্যাটারিগুলো কেমন গলে গেছে, আবার নতুন জানি না বাবা গরমে কী হচ্ছে। যাই হোক, ব্যাটারি আনতে গেছে সঞ্জয় এখন। তো যাই হোক, ততক্ষণের মতো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সেটা জানাবেন, আর আপনার এই বন্ধুটাকে একটু এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন, তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তাহলে আবার চেষ্টা করব আগামী দিনে নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার। আপনাদের সবার ফ্রেতে আমি আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি, আশা করছি 1-2 দিনের মধ্যেই আমি ডিউটি জয়েন করবো, তাহলে আরও মজা হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।